الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكل سنود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درپشانین طریقت روح دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ
عليه وآله رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মিল বক্সটলা নয়া সড়ক সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মুহতারাম সভাপতি মাওলানা মজিবুর রহমান সাহেব শেখুল হাদিস জামিয়া নয়া সড়ক, মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব মুহতামিম জামিয়া নয়া সড়ক, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব আরিফ আহমদ চৌধুরী সাহেব মাননীয় মেয়র সিটি কর্পোরেশন, রয়েছেন এই সিলেটের পূর্ণভূমির বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন আমার এলাকার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, রয়েছেন পর্দার পর্দারে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য পরিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মালিক সারা পৃথিবীর প্রতিকূল পরিবেশের ভিতরেই আল্লাহ আমাদেরকে এরকম একটি মোবারক মজলিসে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত তৌফিক দিয়েছেন। আমরা সকলের হৃদয় গভীর থেকে সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। মাইকের ভাই কোথায়? মাইকের ভাই সাউন্ড বাড়ান, মালটাই করে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বিশ্বের হালত আপনাদের দৃষ্টিগোচরে আছে। সারা দুনিয়ার অবস্থায় আপনারা জানেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কেও জানা আছে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরা জুমারের এক আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মুবারাকা থেকে বরকতময় এক হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বড়দিন মজলিসে এখানে তো অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, আমি একজন ছোট মানুষ হিসেবে আপনাদের কাছে আসলে দোয়া নেওয়ার জন্য আসা। এই বরকতময় মজলিসে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক ইখলাস নিয়ে কিছু কথা বলার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের সকলকে শোনারও তৌফিক দান করুন আমলের নিয়তে, সকলে বলুন আমিন। আমি অনুরোধ করব আশেপাশে যারা আছে তারা যদি এখানে দাঁড়িয়ে থাকে কথা বলে তাহলে আলোচনার নষ্ট হবে। যারা ভলান্টিয়ার আছেন বা মাদ্রাসা ছাত্র যারা আছেন, এখানে একটা লোক আসার সাথে সাথে অনুরোধ করবেন ভিতরে বসে যাওয়ার জন্য। এখানে যথেষ্ট জায়গা আছে, ভিতরেও জায়গা আছে, মাঠেও বসার যথেষ্ট জায়গা আছে। পাশে যদি কেউ সাউন্ড করে বা হাঁটাহাঁটি করে তাহলে এটা মজলিসের আদবের সাথে খেলাপ হবে, এটা যেন না হয়। আমরা একটু খুব ধৈর্য ধরে খুব খেয়াল করে কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সারা দুনিয়ায় সারা পৃথিবীতে এভাবে কথা বলতে হবে না, কিন্তু ওই যে উপরে যারা আছে আসলে কি কথা বলবে না? উপরে কি আছে? কথা দেওয়ার সময় আছে। ছাত্রদেরকে একটু অনুরোধ করেন, যারা উপরে আছে তাদের একটু অনুরোধ করেন, একটা পরিবেশ দিতে হবে। আশপাশে কথা বললে কথার মাহাত্ম্য থাকে না, গুরুত্ব থাকে না। আর এটা কোরআনে কারীম থেকে কথা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে মুহূর্তে এখানে বসা, গায়ের সাথে গা লাগিয়ে
এই মুহূর্তে উন্নত বিশ্বের মানুষগুলো 3.5 ফিট দূরে থেকে কথা বলে। কয় ফিট? 3.5 ফিট দূরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলে। 3.5 ফিট দূর থেকে কথা বলে। এই ছেলে, কথা বলবো না। পরিবেশ দিতে হবে কিন্তু কথা বলার জন্য, না কথা বলা যাবে না। আর এখানে ভলান্টিয়ার দাঁড়াতে হবে, এখানে যারাই আসবে তাদেরকে ভিতরে বসায় নিতে হবে, অনুরোধ করে। এদিকে খেয়াল করো, 3.5 ফিট দূরে থেকে যেখানে কথা বলা হয়, এখানে আমরা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, গরিব একটা দেশ, জনসাধারণে অনেক বেশি, দেশের আয়তন অনুযায়ী সেই দেশে আমরা গায়ের সাথে গা লাগিয়ে বসে যাই বা বসে আছি। এটা কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ তাআলার একটা দয়া আমাদের প্রতি। জানেন না, সারা দুনিয়াতে করোনা তছনছ করে দিয়েছে, ঠিক না ভাই? আজকে ইটালিতে যারা আছে, ইটালিতে এখনো যদি আশপাশে 40 জন মানুষ ইটালিতে ঘোরাফেরা করে আর পুলিশ ধরতে পারে, তো বাংলাদেশি টাকায় 30,000 টাকা জরিমানা করে, 30,000 টাকা জরিমানা। আর 2-3 বার যদি ধরতে পারে আর এটা যদি বাহিরের মানুষ হয়, তাহলে তার গ্রিন কার্ড ক্যান্সেল করে দেয়, দেশ থেকে বের করে দেবে। এমন একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি সারা দুনিয়ায়। আমেরিকাতে এই অবস্থা, বহু মানুষ মারা গেছে। আপনারা জানেন, বাংলাদেশে করোনা যখন প্রথম আসে, শুরু লগ্নে ইউনাইটেড নেশন থেকে, WHO থেকে, WHO থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটা ঢাকা শহরে অন্ততপক্ষে 10 লক্ষ মানুষ মারা যাবে। কয় লক্ষ? আচ্ছা, ঢাকা কি শুধুমাত্র বিভাগীয় শহর? ঢাকায় একটা না আরো আছে? সিলেটও তো বিভাগীয় শহর। যদি ঢাকায় মারা যায় 10 লাখ, সিলেটও তো অন্তত 5 লাখ মারা যাওয়ার কথা, ঠিক না? চট্টগ্রাম বিভাগীয় শহর, সেখানেও 5 লাখ মারা যাওয়ার কথা। বরিশাল বিভাগীয় শহর, সেখানেও 5 লাখ মারা যাওয়ার কথা। রাজশাহী বিভাগীয় শহর, সেখানেও মারা যাওয়ার কথা। খুলনা বিভাগীয় শহর, সেখানে মারা যাওয়ার কথা। ময়মনসিংহ বিভাগীয় শহর, সেখানে মারা যাওয়ার কথা, ঠিক না? কিন্তু ওই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মানুষ মারা গেছে? বাংলাদেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে রিপোর্ট অনুযায়ী 7,000 ক্রস করে নাই, 7,000 পাস হয় না এখনো। আলহামদুলিল্লাহ বলবেন না? আসতে বললেন যে যেখানে শুধু ঢাকা শহরেই মারা যায় 10 লাখ, এখানে সারা দেশ মিলিয়ে মারা গেছে এই পর্যন্ত 7,000। এটা কি মনে করেন আমাদের কৃতিত্ব? আমরা মোকাবিলা করে ফেলেছি, হ্যাঁ? পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, বা নানান ধরনের প্রোটেকশন দিয়ে, বা মাস্ক দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে আমরা করোনা মোকাবিলা করে ফেলেছি। এরকম কিছু না, এটা আল্লাহর দয়া। কার নিরাপত্তা এটা? জোরে বলুন, এটা কার নিরাপত্তা? আর আমরা বিশ্বাস করি আমাদের নিরাপত্তা দাতা আল্লাহ, ঠিক না? বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ বাস করে, এর মধ্যে মাত্র 200 কোটি ইমানদার, 600 কোটি বেঈমান, 200 কোটি বিলিভার্স যারা বিশ্বাসী, আর বাকি 600 কোটি ডিসবিলিভার্স বা আনবিলিভার্স, অবিশ্বাসী। সোজা কথা কাফের। সোজা কথা কি? কাফের। এই দুই ধরনের মানুষ বাস করতেছে সারা পৃথিবীর ভিতরে। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যে দেশে জনসংখ্যা অনুযায়ী করোনায় এতটা এফেক্ট করে নাই। এখন আপনারা বলবেন যে হুজুর এটা আমাদের কৃতিত্ব, এরকম কিছু না, এটা আল্লাহর দয়া।
এই যে মাদ্রাসার বাউন্ডারি দেখছেন, এই করোনা আমাদের দেশে আক্রমণ না করার প্রোটেকশন হচ্ছে এই মাদ্রাসা, এই মসজিদ, এদেশের আলেম ওলামা, এদেশের দিনদার মানুষ, এদেশের তাহাজ্জুদ গুজারি মানুষ, এদেশে পরহেজগার মুত্তাকি অভাব নাই। এদেশের জমিনে হাজার হাজার লাখো লাখো ওলিরা ঘুমিয়ে আছে। এদেশের জমিনে লাখ লাখ জিন্দা ওলি রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এদেশে লক্ষ লক্ষ হাফিজ কোরআন আছে, যারা রাতের গভীরে ৩টার সময় যখন একজন মানুষ মদের আড্ডায় ব্যস্ত থাকে, কেশরের আড্ডায় ব্যস্ত থাকে, একজন মানুষ যখন জিনা ব্যভিচারে ব্যস্ত থাকে, এদেশে বিশাল একটা অংশ এই মাদ্রাসার ছেলেরা গভীর রাতে উঠে কোরআনের তেলাওয়াত করে। এই করোনার প্রোটেকশনের জন্য কোরআনের তেলাওয়াত হচ্ছে প্রোটেকশন আর নিরাপত্তা, অন্য কিছু নয়। তোমাদের মতো যদি এই দেশের সব মানুষ কেসিনোর আড্ডায় অংশগ্রহণ করত, মদের আড্ডায় অংশগ্রহণ করত, আর বেবিচারের আড্ডাখানায় লিপ্ত হতো, তাহলে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনাইটেড নেশন যেই ধরনের সমীক্ষা প্রকাশ করেছিল, বাংলাদেশে এভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকে। কিন্তু এটা যে নিরাপত্তা, এটাকে আল্লাহ পাক প্রোটেকশন দিয়েছে, এটা শুধুমাত্র এই দেশের কোরআনওয়ালাদের বরকতে, ঠিক কিনা? এটা শুধুমাত্র কিসের বরকতে? এই এদিকে চিন্তা করবেন না, এদিকে তাকান। কি দেখেন? মানুষ আর দেখেন না? ঢাকা থেকে কষ্ট করে আসছি, আজকে আমাদেরকে আসতে দেওয়া হয় না। আজকে এয়ারপোর্টে নানান জিজ্ঞাসা করা হয়, আপনি কোথায় যাচ্ছেন? মাথায় পাগড়ি, নিশ্চয়ই মাহফিলে যাচ্ছেন। মাহফিলের অনুমোদন তো নাই, মাহফিলে যেতে দেওয়া হবে না। নানান জাতির প্রশ্ন আমাদেরকে করা হয়। আমাদের সাথে এয়ারপোর্টে যাত্রী বহু যায়, আমাদের সাথে গাড়ি ঘোড়া, নিজেও কোনো গাড়িতে যদি কোনো বিভাগীয় শহরে যায়, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আজকে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কষ্ট করে আসছে, কিছু কথা শুনে এমনও হবে যে আর মাহফিল হবে না, এটা ষড়যন্ত্র চলতেছে। আর শুনতে পারবেন না আলেমদের এই কথা, বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে। আর মাহফিলের অনুমোদন দিলেও এমন শর্ত সাপেক্ষে অনুমোদন দেয়, এই শর্ত সাপেক্ষে কোরআন হাদিসের কথাই বলা যায় না, ঠিক না? এই অবস্থা চলতেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে আজকে এই যে বাংলাদেশের মুসলমানরা এতটা নিরাপত্তা পেল, আল্লাহ তাআলা এই দেশের মধ্যে করোনা ওই রকম ছড়াছড়ি হয় নাই। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলে। আপনারা কি এটা নরমাল ব্যবস্থা মনে করেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মুখে মাস্ক, যার হাতে হ্যান্ড গ্লাভস, তারপরেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে 3.5 ফিট দূরে থেকে কথা বলে, আপনারা কি তার চেয়ে ক্ষমতা দান? ডোনাল্ড ট্রাম্পের সে ক্ষমতা দান নাকি আপনারা? ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা, তার চেয়ে খুব উন্নত দেশ আপনাদের এটা। আমাদের এই দেশ খুব উন্নত। ডোনাল্ড ট্রাম্পের দেশে হাজার হাজার এরকম ইউরেনিয়াম সমৃদ্ধশালী দেশ, এমন এরকম বোম আছে, একটা বোম বাংলাদেশে নিক্ষেপ করলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সাথে কোনো দেশ ছিল এটা খুঁজে পাওয়া যাবে না। কত ক্ষমতা তার! কিন্তু আল্লাহ তাআলা এর নাকের মধ্যে মাছ দিয়ে তাকে তার স্বাধীনতা, মুক্ত আবহাওয়া গ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করে দিয়েছে। পাশে থাকে না। আর আপনারা আর আমরা সাধারণ কিছু মানুষ, না আছে কোনো প্রোটেকশন, না আছে কোনো ওষুধপত্র, না আছে কোনো চিকিৎসা ব্যবস্থার উন্নতি, কোনো ব্যবস্থাপনা, কিন্তু তারপরে আমরা একসাথে গায়ের সাথে গা লাগিয়ে বসে যাই। এটা আমাদের দেশের ক্ষমতায় নয়, এটা আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা, আমাদের ট্রাস্ট, আমাদের বিশ্বাস, আমাদের আত্মনির্ভরশীলতা, আমাদের একমাত্র তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকবার কারণে এই নিরাপত্তা আল্লাহ আমাদেরকে দিয়েছে, ঠিক না? আল্লাহ তাআলার উপরে যার তাওয়াক্কুল যত বেশি, যে পরিমাণ হবে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আমার বান্দা আনা আযাল্লু
বি, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম আপনার ধারণা পোষণ করে আল্লাহর ব্যাপারে, কোন বান্দা আল্লাহর ব্যাপারে যে ধারণা পোষণ করে আল্লাহ তাআলা তার সাথে সেরকম ব্যবহার করে। সুবহানাল্লাহ। আজকে আমরা ধারণা করি এই কথা আছে, আমার আল্লাহ আমাকে করুণা দিবে না, এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস, এটা আমার নির্ভরশীলতা আল্লাহর উপর, ঠিক না? মুসলমানরা বিশ্বাস করে, তার নির্ভরশীলতা কার উপর? আমাদের তাওয়াক্কুল কার উপর? আরো জোরে বলুন, কার উপর? ওয়ালাইহি তাওয়াক্কালনা, আমাদের তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর, বিশ্বাস আল্লাহর উপর, ঠিক না? সম্পূর্ণ বিশ্বাস আর আস্থা আর নির্ভরশীলতা আমাদের রবের উপর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দেন, কারণ যেই বান্দা তার রবের উপরে বিশ্বাস রাখে, যারা আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখে, আল্লাহর উপরে নির্ভরশীলতা রাখে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আল্লাহ তাআলা এই বান্দার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয়। তাওয়াক্কুল যখন আল্লাহর উপর, যেমন দেখবেন একটা ছোট বাচ্চা, অনেক সময় পৃথিবীর মা বাবা তার ছোট বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে খেলা করে, বাচ্চাটাকে উপরে উঠায় ছেড়ে দেয়, ঠিক কিনা? আপনারা কথা বুঝতেছেন? আমার অসুবিধা হচ্ছে? ছোট বাচ্চাকে অনেক সময় কোলের মধ্যে নিয়ে আমরা এইভাবে শূন্য উঠাই দিলে খেলা করি। বাচ্চাকে যখন পৃথিবীর কোন মা বাবা বা আত্মীয় স্বজন উপরে উঠায়, তো বাচ্চা হাসে। কি করে? হাসার কারণ কি? বাচ্চার সাথে যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাচ্চা জানে না। বাচ্চার নিচে থেকে যদি তার বাবা হাতটা দূরে সরায় দেয়, তো বাচ্চার নিচে পড়ে মাথাটা ফেটে সাথে সাথে মারা যাবে, ঠিক না? কিন্তু ঘটনা কি? ছোট বাচ্চা হাসে কেন? উপরে ওটা হাসে কেন? কারণ এই বাচ্চার ভিতরে একটা বিশ্বাস আছে। এই বাচ্চা জানে, এই বাচ্চার আত্মবিশ্বাস আছে, তার বাবা তার মা তারে উপরে উঠিয়েছে, শূন্যের মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তার বাবা মা তার নিচ থেকে হাতটা সরাইছে না। এই জন্য শূন্যের মধ্যে উঠে কোনো বাচ্চা কাঁদে না, হাসে, কারণ সে জানে তার বিশ্বাস তার বাবার হাত নিচে আছে। আমি মাটিতে পড়বো না, আমি আমার বাবার হাতে পড়বো। সুবহানাল্লাহ। এটা একটা আত্মনির্ভরশীলতা, এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে বাবা শূন্যের মধ্যে, বাচ্চা শূন্যের মধ্যে উঠে কাঁদে, হাসতে থাকে, কাঁদে না। সারা দুনিয়া যেখানে তছনছ, সারা পৃথিবীর মানুষ এই করোনায় সারা পৃথিবীটাকে তছনছ করে দেওয়া হয়েছে, এর মধ্যে বাংলাদেশের মানুষ করোনাকে যে সেটা কিছু মনেই করে না, ভাবি না, ঠিক না? গায়ের সাথে গা লাগিয়ে বসে যায়, মনে হয় যেন করোনা বলতে কিছু নাই, অথচ সারাটা দুনিয়াকে করোনা তছনছ করে দিয়েছে। এই যে নির্ভরশীলতা, এই যে আপনাকে আল্লাহ পাকে নিরাপত্তা দিচ্ছেন, এই দেওয়ার মানেটা কি? এই দেওয়ার অর্থ হচ্ছে আপনার আমার আল্লাহর উপরে এরকম বিশ্বাস আছে যে আমাদের রব আমাদেরকে করোনা দিবে না, আমাদেরকে করোনা দিবে না। একটা ছোট বাচ্চা তার বাবার হাতের উপরে যখন নির্ভর করে, জানা সে শূন্য উঠতেছে, নিচে বলতে মারা যাবে, তার বিশ্বাস আছে যে বাবা তাকে শূন্য উঠিয়েছে, এই বাবার হাত তার নিচে আছে, এই জন্য মরবে না, এটা মনে আছে, ঠিক না? ঠিক তদ্রুপ দেখা যায় আমরা সারা দুনিয়া যেখানে করোনায় তছনছ হয়ে গেছি, এখানে হাজার হাজার লাখ লাখ মুসলমানরা তার নবীর ইজ্জত রক্ষা করার জন্য ঢাকা শহরে রাস্তায় বের হয়ে গেছে। হ্যাঁ, করোনা যেখানে সারা দুনিয়ার মানুষকে দূরে সরাই দিচ্ছে, এদেশে মুসলমানরা তার নবীর ইজ্জত রক্ষা করার জন্য ঢাকা শহরে লাখ লাখ মুসলমান গায়ের উপরে উঠে উঠে মিছিল মিটিং করেছে নবীর ইজ্জত রক্ষার জন্য, ঠিক কিনা? ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য সারা দুনিয়ার মানুষ নির্বাক, হতবাক, কিংকর্তব্য বিমূঢ়। ঘটনা কি? আমরা দেখি একসাথে থাকতে পারি না। আর এরা আবার কোন দেশের মানুষ, কোন উপগ্রহের মানুষ? এই দেশের নাম কি? এই দেশের মানুষ একসাথে গায়ের সাথে গা লাগিয়ে বসে যায়, লাখ লাখ মানুষ মিছিল করে
একজন মানুষের জন্য যিনি 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার ইজ্জত হানি করছে, ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে চার্লি হেবডোতে, সেই ফ্রান্সে। আর তার মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য লাখ লাখ মানুষ রাস্তায় নামলো। এই লোকটার ব্যাপারে একটু জানতে হয়। তখন তারা নবীজির ব্যাপারে গবেষণা শুরু করছে। এখন আশ্চর্য হবে না, একটা রিপোর্ট দিয়ে আপনাদের মাত্র কয়েক মাসে, এই 1-2 মাসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ অফ হিস্টরি বিক্রি হয়েছে পৃথিবীতে এত বেশি, বিগত 20 বছরে এত বেশি বিক্রি হয় না। নবীজির সিরাত, নবীজির জীবনী এবং কোরআনে কারীমের কপি বিক্রি হয়েছে এত বেশি, বিগত 20 বছরে এতগুলো বিক্রি হয় না। আর এটা আমাদের বিশ্বাস করি আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জীবনী যদি কোনো মানুষ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পড়ে, এই লোকটা কালিমা পড়া ছাড়া কোনো গতি থাকবে না। ঠিক না? যদি বলে কালিমা পড়া ছাড়া গতি থাকবে না। আর ঠিকই কালিমা পড়ার জন্য এখন লাখ লাখ মানুষ অপেক্ষা করতেছে কালিমা পড়বে। এই পরিস্থিতিটা কেন হয় দুনিয়ার মধ্যে? কেন এই পরিস্থিতি? নবী তো কত নবী ছিল পৃথিবীতে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক অতিবাহিত হয়। ঠিক না? ওই কোন নবী সম্পর্কে তো কোনো মাথা ব্যথা কারো নাই, কোনো সমালোচনা নাই। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোনো সমালোচনা নাই, ইব্রাহিম নবীর ব্যাপারে কোনো সমালোচনা নাই, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোনো সমালোচনা নাই। সমালোচনা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, ঠিক না? এগুলো কি পরিকল্পিত? কারণ দেখতে পেয়েছে পৃথিবীর খ্রিস্টান শক্তি, পৃথিবীর অপশক্তিগুলো, অমুসলিম শক্তিগুলো, এরা পর্যবেক্ষণ করেছে, দেখেছে যেই পরিমাণ মানুষ ইসলাম কবুল করতেছে, আগামী দুনিয়া মুসলমান দেশ। আমরা মুখ যতই বন্ধ করি, কিন্তু আগামীর দেশ বাংলাদেশ, আগামী পৃথিবী মুসলমানের দেশ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে একটা সমীক্ষা নাই, পর্যবেক্ষণ, সারা ওয়ার্ল্ড ওয়াইড 6টা মিডিয়া আছে, এর মধ্যে একটা হচ্ছে বিবিসি, আর একটা হচ্ছে সিএনএন। পত্রিকাগুলোর মধ্যে আছে টাইম ম্যাগাজিন। এই টাইম, ইংল্যান্ডের টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট আপনাদের সামনে বলছি। আজকে দেখুন, পৃথিবীর কোন নবী সম্পর্কে কোন ধরনের কোন মন্তব্য এই পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে কেউ করে না। মুসলমান তো করেই না, আর আমরা তো করার কোনো ব্যবস্থাই নাই। আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের ব্যাপারে আমাদের ঈমান আছে। লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি, পৃথিবীর কোন রাসূলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, কোন রাসূলকে নিয়ে বিরূপ কোনো মন্তব্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আলহামদুলিল্লাহ। এটা আমাদের ভাবাইছে। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতিতে পৃথিবীর খ্রিস্টানরা পর্যবেক্ষণ করেছে সারা, এটা গত বছরের একটা রিপোর্টের কথা বলছে, এটা এই বছরের নয়, গত বছরের। তারা সমীক্ষা করে দেখেছে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে প্রতিদিন 24 আওয়ার্সে প্রতিদিনে 6000 মানুষ স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়। কয় হাজার? এটা হচ্ছে আমাদের রিপোর্ট না, টাইম ম্যাগাজিনের রিপোর্ট। টাইম ম্যাগাজিন কি মুসলমানদের কোনো পত্রিকা না ওদের পত্রিকা? এটা ওদের পত্রিকা। অবশ্যই এই সংখ্যাটা অন্তত পক্ষে 10 গুণ বেশি, বাস্তবিক পক্ষে এই সংখ্যাটা 10 গুণের উপরে। প্রতিদিন এত মানুষ কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আচ্ছা, ওদের রিপোর্টটা যদি আমরা গ্রহণ করি, দেখা যাবে যে প্রতিদিনে যদি 6000 মানুষ মুসলমান হয়, তো 30 দিনে কয় লাখ হয়? 1,80,000 মানুষ এক মাসে মুসলমান হচ্ছে। এইটা হচ্ছে স্বেচ্ছা, নিজের স্বেচ্ছায় মুসলমান হচ্ছে 1,80,000 স্বেচ্ছা। আচ্ছা, এক বছরে যদি 1,80,000 মানুষ মুসলমান হয়, তাহলে আগামী 50 বা 60 বা 100 বছরে আর কত কোটি মানুষ মুসলমান হবে? এরা ক্যালকুলেশন করে দেখে ফেলেছে। আগামী 100 বছর পর, আগামী 60 বছর পর এই পৃথিবীতে এমন কোন মানুষ থাকবে না যে মানুষটা কালিমা পড়ে মুসলমান হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ওদের পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের কারণে এদের মাথা নষ্ট হয়ে গেছে, এদের মাথা খারাপ হয়ে গেছে, এদের মাথা খারাপ। যেভাবে মুসলমানরা বাঁচতেছে
বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, এদের প্রতিরোধ করা সম্ভব নয়, এটা রাস্তা বন্ধ করা সম্ভব নয়। বন্ধ করার জন্য তারা করছে নদীর নামে আপনার করে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। আজকে আপনার ফ্রান্সে রাসূলের নামে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়, ডেনমার্কে রাসূলের ইজ্জত হরণ করা হয়। আজকে চায়নায় জাতীয় টেলিভিশনের মধ্যে, যে রাষ্ট্রীয় টেলিভিশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন হিসেবে উল্লেখ করে জাতীয় টেলিভিশনের নাটক প্রকাশ করা হয়। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাতীয় টেলিভিশনে এগুলো করতেছে ওরা। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যেভাবে মানুষ মুসলমান হচ্ছে, এই ধর্মের যিনি প্রবক্তা, এই ধর্ম যার হাত ধরে পৃথিবীতে এসেছে, তারে যদি কলঙ্কিত করা যায় তাহলে অটোমেটিক্যালি পৃথিবীর মানুষ এই ধর্ম থেকে দূরে সরে যাবে। এটা ওদের অপকৌশল, এটা ওদের কি অপকৌশল। কিন্তু এটা তো হিতে বিপরীত হচ্ছে। এই যে মাত্র 2 মাসে এত পরিমাণ কোরআন বিক্রি হচ্ছে, এত পরিমাণ নবীজির জীবনী বিক্রি হয়েছে, বিগত 20 বছরেও তা বিক্রি হয়নি। এটা কি ইসলামের বিজয় না? এটা কি বিজয় না? এটা বিজয়। ভাইরা আমার, এটাই হচ্ছে বাস্তবতা। ইসলাম এমন একটা নূরের নাম, এমন একটা আলোর নাম, এই আলো কেউ নিভাতে পারে না। যে নিভাতে যায় সে চিরদিনের জন্য নিভে যায়। ঠিক কিনা ধরে বলে? নমরুদ তাওহীদের দাওয়াত নিভানোর চেষ্টা করেছিল, নমরুদ থাকতে পারে নাই, নমরুদ চিরদিনের জন্য নিভে গেছে। ঠিক কিনা ধরে বলে? ইসলাম আছে কিনা বলুন, ইসলাম আছে কিনা? ফেরাউন চেষ্টা করেছিল ইসলামের দাওয়াত বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা? দাওয়াত বন্ধ করতে হবে। মুসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, এমনকি দৌড়ানি দিয়েছে, দৌড়ানি। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে দৌড়ানি দিয়েছিল। এখন কিন্তু আমাদেরকে বলা হয়, হুজুর উস্তাদ দৌড়ানি দিলে কিন্তু পালাবার জায়গা পাবেন না। জানেন না আপনারা? বলে না এই খবর মনে হয় সিলেট আসে নাই, আসছে। উস্তাদ দৌড়ানি দিলে কিন্তু পার পাবেন না। এই কথাটাই কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলছিল। শুধু বলছে না, দৌড়ানি গেছে। ঠিক কিনা? এমন দৌড়ানি দিছে, মুসা আলাইহিস সালাম সামনে গিয়ে দেখে সাগর। কোথায় যাবে? রাস্তা বের করছেন কিনা? এই আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন কিনা বলুন? রাস্তা দিয়েছেন কিনা? মুসা আলাইহিস সালাম পানি মারছেন লাঠি দিয়ে পানির মধ্যে, রাস্তা বের হয়ে গেছে, অপর প্রান্তে চলে গেছে। ফেরাউন মনে করছে এটা মনে হয় তার বাবার তৈরি করা রাস্তা। ঠিক না? এটা মনে হয় তার ক্ষমতা। ফেরাউন এটার ভিতরে গেছে। যাওয়ার পর খেলা হয়েছে না? খেলা হয় নাই? আছে খেলা হবে। আল্লাহ খেলছে না? কে কার সাথে খেলে? আরে ভাই, আলেমরা কার সাথে খেলে? খেলা তো বদরের মাঠে হয়েছিল, আল্লাহ পাঠাইছিল তো। ঠিক না? খেলা খন্দকে হয়েছিল, খেলা হুনাইনে হয়েছিল, প্রতিটা গাজওয়ায়, প্রতিটা সারিয়া খেলা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সেই খেলোয়াড়রা আসমানে অপেক্ষা করতেছে, শুধুমাত্র সময়ের ব্যবধান। ঠিক করে বলুন, শুধুমাত্র সময়ের ব্যবধান। এদেশের আলেম আমাদের কারোর সাথে খেলতে হবে না। আলেমরা খেলা পছন্দ করে না। আলেমদের দায়িত্ব শুধু মানুষের সামনে তাওহীদের দাওয়াত প্রচার করা, এতটুকুই করবে। আর খেলার যদি প্রয়োজন পড়ে, আসমান থেকে আল্লাহ তাআলা সেই খেলোয়াড় পাঠিয়ে দিবে তোমাদের বিরুদ্ধে। শুধু অপেক্ষা করো, সময়ের অপেক্ষা। বদরের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছেন, উহুদের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছিলেন, খন্দকের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামের সময় সেই খেলোয়াড় পাঠিয়েছিলেন। ঠিক না? পাঠিয়েছিলেন। এই মাইকোলাই সাউন্ড কমান করে বাড়াও ভাই, কথা বলি আমরা, রাস্তাটা অনেক কথা বলতে পারি না। ভাইরা আমার খেয়াল করুন, আজকে কি মনে হয় না প্রিন্সিপাল হাবিবুর রহমানের দরকার? এটা মনে হয় না? বাংলাদেশে প্রিন্সিপালের দরকার।
আজকে প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই বিধায় আপনাদের সিলেটে আসছে এয়ারপোর্টে জবাব দিতে হয় কেন এসেছেন, কোথায় যাবেন, কি করবেন, জবাব দিতে হয়। প্রিন্সিপাল হাবিবুর রহমান থাকলে জবাব দিতে হতো না, ওদেরই জবাব দিতে হবে আমাদের কাছে, ঠিক কিনা? এই প্রিন্সিপাল হাবিবুর রহমান আর পাবেন না, চলে গেছে তো, বুঝেন কিনা জানি না কি অবস্থা। শাহজালালের পূর্ণ ভূমিতে আর এমন আমাদের এই পূর্ণ ভূমির মধ্যে এখন মাহফিল করতে দেওয়া হয় না, কোরআনের কথা বলতে দেওয়া হয় না। কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোন জায়গায় আমরা খেয়াল করতে পেরেছেন, কোন জায়গায় অবস্থা। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে দৌড়ানি দিয়েছে, ইসলাম দৌড়ানি দিলে পার পাবেন না, দৌড়ানি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন। ফেরাউনের প্রতি কি করছিল, ফেরাউনের প্রতিটা কেমন ছিল, খুব ভালো। এই বুঝতেছি না, ওদিকে তাকান কেন, এইদিকে তাকান, সময় কম কথা বেশি। আমাদের মুখের মধ্যে তালা আছে, তালা, সব কথা বলতে পারি না, বলা যায় না, বুঝতে তো পারতেছেন, বুঝেন তো ভাইরা। এখন এই বাংলাদেশে যারা কথা বলতেছে মাঠে ঘাটে বিভিন্ন জায়গার মধ্যে বড় কষ্ট করে কথা বলতেছে, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হচ্ছে। মোবাইলে হোক কি এমনি তো আছে, সব জায়গায়, সব জায়গায়। বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম খুব খেয়াল করুন, এভাবে প্রকাশ্যে আলিমরা আমাদের কথা কয়দিন শুনতে পারবেন আল্লাহ জানে। তবে আমাদের মনে হয় মুসলমানদের বিজয় খুব দূরে নয়, এটা খুব দূরে নয়। দেখবেন এই ছেলে, ভিতরে যাও, ভিতরে যাও, তুমি একজন ভিতরে একটা ছেলেকে ভিতরে যাও, একটা থাক, এখানে একটা থাক, একটা উঠান, জমি দিকে থাকো, বাবা দিকে থাকো। ভাইরা আমার, খুব খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন হক আর বাতিল চিনবার ক্ষমতা সবাই দেয় না, ঠিক কিনা? এই মর্মে আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি কখনো সমান হয় না ইসলামের জন্য যার অন্তরটা আল্লাহ খোলাসা করে দেয়, যার সদর, যার হৃদয়, যার আত্মা, যার মানসিকতা, যার অন্তর, যার কল আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা নূর দান করে। এই চোখে সে তার কবরটা সুন্দর করে দেখতে পায়। সুবহানাল্লাহ। কোনটা হকের রাস্তা, কোনটা নবী রাসূলের রাস্তা, কোনটা শয়তানের রাস্তা খুব ভালোভাবে ডিসাইড করতে পারে, কারণ এটা আল্লাহর দেওয়া একটা নূর। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এমন চোখ আল্লাহ তাকে দান করে ইসলামের দরদ, ইসলামের জন্য যার অন্তরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়, ইসলামের জন্য আল্লাহ যার অন্তরকে নিবেদিত করে দেয়, ইসলামের মায়া আর মহব্বত যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দান করেন, তার চোখের মধ্যে, তার দিলের মধ্যে একটা নেটওয়ার্ক জারি করে দেয় আল্লাহ, যেটা আরশে আজিম থেকে সব সময় সংরক্ষণ করা হয়। চোখের সামনে কোনটা হক কোনটা বাতিল আসলেই বুঝতে পারে। এরা অন্ধ হয় না, অন্ধ, এরা দলবাজ হয় না, এরা দলকানা হয় না। ইসলামের জন্য প্রয়োজনে সব থাকতে পারে, কিন্তু ইসলাম ছাড়ে না। আল্লাহু আকবার বলেন, সব ছেড়ে দিতে পারে। দল বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, চেয়ার বলেন, মন্ত্রিত্ব বলেন, যা কিছু আছে সব ছেড়ে দিতে পারে, কিন্তু ইসলামের উপরে কোথা টাকা হবে এটা বরদাস্ত করতে পারে না। আল্লাহর দেওয়া একটা নূর আছে, সুবহানাল্লাহ। ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর দেওয়া ছিল, একটা আলো, একটা জ্যোতি, যেই নূর দিয়ে সেই লোকটা হক আর বাতিল চিনতে পারে। হক বাতিলের দ্বন্দ্ব কিন্তু চিরন্তন থেকে এটা দুনিয়ার শুরু থেকেই ছিল, এখনো আছে।
ঠিক না? কিয়ামত পর্যন্ত থাকবে। হক বাতিলের দ্বন্দ্ব ছিল না? আচ্ছা, কাবিল আর হাবিলের যে দ্বন্দ্বটা, এটা হক বাতিলের দ্বন্দ্ব কিনা? এটা হক বাতিলের দ্বন্দ্ব না? হক বাতিলের দ্বন্দ্ব। সোজা কথা, বাতিল ছিল কাবিল আর হকের উপরে প্রতিষ্ঠিত ছিল আল্লাহ সিদ্ধান্তের উপরে এবং বাবার সিদ্ধান্তের উপরে অধিষ্ঠিত ছিল হযরতে কাবিল। হ্যাঁ, হযরতে হাবিল আর কাবিল তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। কাবিলকে হত্যা করা হয়েছে, হাবিলকে হত্যা করা হয়েছে, কারণ কাবিলের কাছে শক্তি ছিল, পাওয়ার ছিল, মেরে ফেলেছে। কিন্তু হযরতে হাবিল আমাদের হৃদয় থেকে মরে যায় নাই, ঠিক না? আজও দুনিয়াতে আছে, আছে কি নাই? হ্যাঁ, 900 বছর পর্যন্ত আদমে সানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। তার জাতি মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বেশি কষ্ট দিয়েছেন, এত বেশি শারীরিক নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মেরে 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 রাস্তার পাশে ফেলে আসতো, জঙ্গলে ফেলে আসতো, মনে করতো নূহ আলাইহিস সালাম মারা গেছে। এভাবে 950 বছর দাওয়াত দিছে। বন্ধ করে দিছে দাওয়াত? না না না, আকাশে মেঘ যদি আসে আকাশ ঢাকবার জন্য, আর দেখবেন আকাশে মেঘ এসে খুব টাকাটাকি করে, সারা দুনিয়া অন্ধকার হয়ে যায়, ঠিক না? এই বৃষ্টি আসবে, দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে, ঝড় তুফান আসতেছে, এমন অবস্থা তৈরি হয় যে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই ডাকাডাকি রক্ত হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ঝড়ে তুফানে এবং বৃষ্টিতে সব পানি পড়ে যাবে, মেঘও শেষ হয়ে যাবে, আকাশটা আকাশের জায়গায় আরো সুন্দরভাবে দেখা যাবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? যতই বাকির শক্তি উদয় হোক না কেন, টাকাটাকি যাই হোক না কেন, ইসলামের কথাগুলো বন্ধ করে দেওয়ার যতই ষড়যন্ত্র হোক না কেন, বিশ্বাস করতে হবে যখনই কোনো ঝড় আর তুফান এসেছে, যেমন আকাশের মধ্যে মেঘমালা টাকাটাকি করে নিজেকে ধ্বংস করার জন্য ধ্বংস করে আসমানকে পরিষ্কার করে, এখন যতই বেশি টাকাটাকি করো অচিরেই ধ্বংস হওয়ার রাস্তা ওরা বের করতেছে, নিজেদের ধ্বংসের রাস্তা বের হচ্ছে। বাংলার আকাশ পরিষ্কার হবে, তাওহীদের আকাশ পরিষ্কার হবে, ইমানদারদের জমিনে ইমানের কথা চলবে, আউলিয়ার জমিনে আউলিয়াদের কথা চলবে, ঠিক কিনা ধরে বলেন? এটা বন্ধ করতে যাবে না, এটা বন্ধ করতে যে যাচ্ছে যেভাবে হোক এর মুখ পুরার ব্যবস্থা হচ্ছে। আলেমদের খেলতে হবে না, খেলার জন্য আছে, তৈরি আছে। আপনারা কি মনে করেন মুসা আলাইহিস সালাম এর রব মনে হয় এখন দুর্বল হয়ে গেছে? বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যে মানে বাহিনী পাঠিয়েছিলেন, এরকম বাহিনী মনে হয় আল্লাহর কাছে নাই? আছে, অপেক্ষা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়েন। এখন চোখের পানি ছাড়া আর কোন রাস্তা নেই। চোখের পানি ছাড়েন, বিশ্বাস করেন, চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন, আপনার চোখের পানি এটাকে আল্লাহ তাআলা আবাবিলে রূপান্তর করে আবার জমিনে পাঠাবেন। জানেন না আব্দুল মুত্তালিবের কথা? জানেন না কাবা ভাঙতে গেছিল আব্রাহার কথা? জানেন না আপনারা? কি শক্তিটা, বিশাল বাহিনী নিয়ে গেছে কাবা ভেঙে দিতে, বিশাল বাহিনী। কাবায় কি একটা ত্রাস, একটা ভয় ভীতি সৃষ্টি করেছে, আশপাশে যত ভেড়া ছাগল আর উট আছে সব নিয়ে গেছে আব্রাহা। আব্দুল মুত্তালিবের জন্য নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কানে খবর আসছে, তিনি আব্রাহার সাথে সাক্ষাতে গেছেন। আব্রাহাকে গিয়া বলছে, ভাই আমি আসছি, আপনি তো আমার উট নিয়ে আসছেন, উটগুলো দিয়ে দেন, আমি জায়গা। আব্রাহা জিজ্ঞেস করে, আরে মিয়া আমি আসছি তোমার কাবা ভাঙার জন্য, তুমি নাকি শুনলাম কাবার মুতাওয়াল্লি তত্ত্বাবধায়ক, তো এই ব্যাপারে কোনো কথা নাই? বলে এই ব্যাপারে আমার কোনো কথাও নাই, টেনশনও নাই। বলবেন না সুবহানাল্লাহ? কেন কথা নাই কেন? আব্দুল মুত্তালিব বলে, উটের মালিক আমি, কাবার মালিক আমি না। উটগুলো দিয়া দেন, আমার টানি আমি নিরাপদে যাই, চলে যাই। আর আপনি যাই যে বড় ভাঙতে আসছেন, এটা যার ঘর সে দেখা যাক কি করে, তার ঘর সে রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। খালি কম রে ভাই, ভাইরা আমার, আব্দুল মুত্তালিব এই কথা বলে উট নিয়ে চলে গেছে কাবার চত্বরে।
কাবা চত্বরে গিয়া কুরাইশের সমস্ত মানুষ কি কাবার অধিবাসী যারা আছে সবাইকে ডাকছেন, দেখে বলতেছেন, এই কুরাইশের লোকেরা, হে কাবার আশপাশে যারা বসবাস করো, তাড়াতাড়ি চলো আমার সাথে, কাবা এরিয়া ছাড়ো। কারণ আব্দুল মুত্তালিব জানে আল্লাহর গজব আসতেছে, গজব। তার বাহিনী নিয়ে, লোকদেরকে নিয়ে, উটেরা ছাগল এদেরকে নিয়ে কাবা থেকে অনেক দূর চলে গেছে, আর বলছে অচিরে এই কাবার আশপাশে আল্লাহর গজব আসতেছে, গজব। চলো দূরে যাই। সবাইকে নিয়ে দূরে চলে গেছে। আব্দুল মুত্তালিব দূর, বহু দূর গিয়ে কাবা থেকে মুখ করে সিজদায় পড়ে আব্দুল মুত্তালিব কাঁদে আর বলে, আল্লাহ, ও কাবার মালিক, আব্রাহার সাথে পেশি শক্তি দিয়ে পারা আমাদের দ্বারা সম্ভব নয়। এখনো কিন্তু আলেমুল আমাদের পেশি শক্তির দ্বারা পারা সম্ভব নয়, ঠিক না? কারণ ওদের আছে অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র, আমাদের নাই কোনো অস্ত্র, ঠিক না? কিসের খেলবো তোমাদের সাথে? আমরা তো অস্ত্রের খেলা খেলি না, আল্লাহ দয়ার খেলা আমরা খেলি, ঠিক না? করে বলেন। কারণ টেন্ডারবাজির ইতিহাস আমাদের নাই, ঠিক কিনা? করে বলেন। মানুষের উপরে জুলুম করার ইতিহাস আমাদের নাই, আমরা শিরিক করার ইতিহাস নাই, আমরা শিরিক পছন্দ করি না, আমরা আল্লাহ তাওহীদের ঝান্ডাবাহী, তাওহীদের কথা এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণই বলবো, ঠিক কিনা? জোরে বলুন। ও আল্লাহর বান্দারা, হযরতে আব্দুল মুত্তালিব কাঁদে আর বলে, আল্লাহ, এই কাবা রক্ষা করা আব্রাহার হাত থেকে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার কাছে ওরকম অস্ত্র নাই, শক্তি নেই, আমার বেশি শক্তি নাই, আব্রাহার এই বিশাল বাহিনীর সাথে আমি পারবো না। ও কাবার মালিক, আমি আব্দুল মুত্তালিব, আমি কাবার মুতাওয়াল্লি, আমি দু ফোঁটা চোখের পানি তোমার কাছে চাচ্ছি, আল্লাহ, আমার কাছে আছে দুই ফোঁটা পানি, আর কোনো ক্ষমতা নাই। আল্লাহ, এই দুই ফোঁটা পানির জরিয়ায় তুমি তোমার কাবাকে হেফাজত করো। রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের চোখের পানিকে উপরে উঠায় এনেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিবের চোখের পানি উপরে উঠিয়ে এই চোখের পানিটারে আল্লাহ তাআলা এটম বোম অর্থাৎ আবাবিলে রূপান্তরিত করছে। চোখের পানিকে আবাবিলে রূপান্তরিত করে আব্রাহার বাহিনীর উপরে আল্লাহ নিক্ষেপ করছে, যার পরিণতিতে ফাজাআলাহুম কাআসফিন মাকুল, চর্বিত ঘাসের ন্যায় হয়ে গেছে আব্রাহার অবস্থা, ঠিক কি না? তার বাহিনী চর্বিত ঘাসের ন্যায় হয়ে গেছে। এখনো পর্যন্ত বাতিল পন্থীদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত ক্ষুধাগ্রহীদেরকে বলতে চাই, নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত শিরকের প্রতি যারা মানুষকে ডাকতেছে তাদেরকে বলতে চাই, বেশি শক্তি হয় তোমার কাছে আছে, কিন্তু এই দেশের তাওহীদপন্থী আলেম ওলামা এবং দিনদার মানুষের কাছে আছে রাতের চোখের পানি। এই চোখের পানি আবার আসমানে উঠবে, সেই চোখের পানি আবাবিলে রূপান্তরিত হয়ে প্রতিটার মাথার উপরে সেটার আঘাত আসতেছে, অপেক্ষা করো। সারা দেশের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের পাড়া তত্ত্ব করে কাটতে থাকে। জিনিস নয়, এই দেশে যেরকম আযানের আওয়াজ হলে পরে শয়তান পালাইতে থাকে, এই দেশে ঠিক এই নারায়ে তাকবীরের আওয়াজ আসলে নাস্তিক মুরতাদের কলিজার মধ্যে কাঁপুনি তৈরি হয়। এটাও দূরে দিতে হয়, এটা আসতে দেওয়ার জিনিস নয়। আমি প্রিন্সিপালের জবান থেকে শুনেছিলাম, একটা ইস্যুতে আন্দোলনে শুনেছিলাম, যদি আমাদের এই যৌক্তিক দাবি তৎকালীন সরকারের কথা বলছিল যদি মানা না হয়, প্রয়োজনে আমি বাংলাদেশ থেকে আমার সিলেটকে আলাদা করে ফেলব, আমার সিলেটে আমার শাসন চলবে, তোমার শাসন চলবে না। আল্লাহু আকবার! কতটুকু হিম্মত হলে পরে এই কথা বলে, কতটুকু নির্ভীক এক আল্লাহওয়ালা হলে পরে এই কথা বলে। আজকে সিলেটের জমিনে আসলে এয়ারপোর্টে হিসাব নিতে হয়, কি নাম আপনার, বাড়ি কোথায়, কোথায় যান,
মাহফিল করবেন, অনুমতি তো নাই। প্রিন্সিপাল থাকলে কান্নার মধ্যে ধরে বলতো আলেমদেরকে জিজ্ঞাসা করার অধিকার তো নাই। এই জমিনটাই তো এটা আলেমদের জমিন, ঠিক কিনা? সিলেটের পুণ্যভূমি, এটা আলেম ওলামাদের জমি, এটা আল্লাহর ওয়ালাদের জমি, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা দেখতেছি আমাদের চোখের সামনে সেগুলোর হিসাব করে উঠতেছে। আব্দুল মুত্তালিব নীরবে নিভৃতে মাজলুম হয়ে চোখের পানি ছেড়েছেন। ওই চোখের পানিটা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। আফসোস করতেছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, পরিস্থিতি বুঝতেছেন তো? এখন যেন কেমন জানি মামুনুল হক সাহেবের নাম শুনলেও যেন মানে শয়তানের গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা? এখন মামুনুল হক সাহেবের নাম শুনলেও শয়তানের গায়ে আগুন ধরে। মামুনুল হক যেমন প্রিন্সিপাল হাবিবুর রহমানের মধ্যে একটা বিপ্লবের নাম, এটা একটা চেতনার নাম, এটা একটা জাগরণের নাম। হাবিবুর রহমানকে যেমন এই দেশের দুশ্মনরা ইসলাম বিদ্বেষীরা ভয় করত, মামুনুল হকের নামটা এরকম একটা অবস্থা হতে পারে, ঠিক কিনা? শুধু বলতে চাই, তবে এতটুকু বলি, তিনি বলছেন, বলো না হযরত আমাদের কোনো অস্ত্র নাই, মামলা একটা কেন হাজার হাজার হতে পারে। আমাকে যে একটা মানে আমি জিজ্ঞাসা করছি কেমন আছে, তো আলহামদুলিল্লাহ যে বলছে, মনে হয় যে ওনার মধ্যে কোনো টেনশনের বালাই নেই। আমি বললাম হুজুর আপনার কি কোনো টেনশন নাই? টেনশন আমি করবো কেন? টেনশন তো ওরা করবে, আমি কেন করবো? আমার কি সমস্যা? আমি তো হকের উপরে আছি, ঠিক কিনা? বললাম এত কিছু হচ্ছে, বললো এটা তো হতেই পারে, এটা তো আমার খুশির সংবাদ, এটাই বাস্তবতা যে আমি হকের উপরে আছি, এটা বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে এটা বোঝা যাচ্ছে। ভাইরা আমার, কিছু কিছু জিনিস চাপিয়ে ধরে রাখা যায় না, তো এটা যতই চাপাচাপি করবেন এটা তত বেশি বড় হবে। সব জায়গায় চাপাচাপি চলে না, ভিতরে একটা নূর, একটা আলোকে আপনি চাপিয়ে ধরে রাখতে পারবেন, এটা ফাঁকে মুখে বের হবে। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষা বোঝা যায়? তিনি বলছেন, মামুনুল হক সাহেবের বক্তব্যটা আপনাদের সামনে রিপ্লে করছি। নিশ্চিত আমাকে বলছেন এখন আমাদের কোনো করণীয় নাই, রাতের বেলায় চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাড়েন আল্লাহর কাছে। যদি পারেন, মায়া মহব্বত থাকে, রাতে একটু উঠা আল্লাহর কাছে একটু কাঁদেন, দেখবেন এই চোখের পানি কি হিসাবে আসবে এই দুনিয়াতে। এই দেশের চোখের পানিটা কি পরিমাণ ভয়ঙ্কর হিসেবে বাতিল শক্তির সামনে আসবে, এটা কল্পনা করা যায়। আর সত্যি তো দেশের পরিস্থিতির দিকে তাকায় দেখেন আমাদের কি করার আছে, সাধারণ মানুষের কি করার আছে। এদেশের সবাই জানে কি করার আছে। আপনি বেরোলে আপনার বুকের মধ্যে গুলি, কি বেরোবে না, সব জায়গায় বন্ধ করে দিচ্ছে। এখন তো আমাদের চোখের পানি ছাড়া কিছু করার নেই। আব্দুল মুত্তালিবের চোখের পানি যেরকম আল্লাহর কাছে দামি হয়েছিল, মুসা আলাইহিস সালাম এই দরিয়ার সামনে দাঁড়িয়ে যখন কেঁদে দিলেন, আল্লাহ এই কনির সাইন্সের দিনে আমি কোথায় যাব? পিছন দিক দিয়ে ফেরাউন আমাকে দৌড়াচ্ছে, আর সামনে নদী, সাগর। আল্লাহ আপনি এটা বিহিত করেন। আল্লাহ কি বিহিত করেন নাই? আল্লাহ ব্যবস্থা করেন নাই? রক্ষা করেন নাই? অবশ্যই করেছেন। প্রিয় ভাইরা, সব কথা তো বলতে পারি না, অনেক কথা বলা যায় না, অনেক কথা বলতে পারতেছি না। আলহামদুলিল্লাহ এখন দেশের জনগণ সচেতন, একটু বললে বাকিটুকু বুঝেন আপনারা, একটু বললে বাকিটুকু বোঝেন না। মানুষ বুঝতেছে, আব্দুল মুত্তালিবের মতো বুঝতেছে, কিন্তু কিছু বলতেছে না। মানুষের হৃদয়ের ভিতরে, মানুষের আত্মায়, মানুষের কলিজায় যে চাপা একটা গোপন তুষের আগুন জ্বলতেছে, এই আগুনের বিস্ফোরণ যখন হবে, বিস্ফোরণ যখন হবে, তখন বুঝবা কত ধানে কত চাল। তৌহিদি জনতার বিস্ফোরণ যখন ঘটবে, তখন বোঝা যাবে হকের শক্তি কি পরিমাণ আছে, এটা বোঝা যাবে। মানুষ ধৈর্য ধরতেছে, ধৈর্য আর সহ্যের তো একটা সীমা আছে নাকি? 950 বছর দাওয়াত দেওয়ার পর যখন হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন যে আর এগুলোর আশা করা যায় না,
এখন বলতেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। 950 বছর পরে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি ওদের দাদারে দাওয়াত দিয়েছি, দাদার দাদারে আমি দাওয়াত দিয়েছি আপনার তাওহীদের। এর দাদা আমার দাওয়াত কবুল করে নাই, আমারে মেরেছে, মারতে 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 মৃত মানুষ মনে করে জঙ্গলে ফেলে এসেছে। আপনি আমারে আবারও ফিরিয়ে দিয়েছেন। ওই বাবা দাদা থেকে ছেলেরে দাওয়াত দিয়েছে, আশায় আশায় হয়তো তার ছেলে তার দাওয়াতটা কবুল করবে, কিন্তু তার ছেলেও আমার দাওয়াত কবুল করে নাই। এরপরে তার সন্তানকে জান্নাত দিকে আমি দাওয়াত দিয়েছি। 100-200 বছর নয়, কয়শো বছর বলেন, কয়শো বছর? 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে নথিতে দাদারে দাওয়াত দিয়েছেন, দাদা কবুল করে নাই। নূহ নবীকে মেরে রাস্তার পাশে ফেলে এসেছে। সন্তানকে দাওয়াত দিয়েছেন, এই সন্তান নূহ নবীর কথা শুনে নাই, বাবার পথ অনুসরণ করেছে। নূহ নবীকে মেরে তারা রাস্তার পাশে ফেলে এসেছে। নাতিকে দাওয়াত দিয়েছে, নাতিও ধর্ম কবুল করে নাই, তাওহীদের দাওয়াত কবুল করে নাই, নাতিও তাওহীদ কবুল করে নাই। নূহ নবীকে মেরে মেরে রাস্তার পাশে ফেলে এসেছে। আল্লাহ তাআলা আবার নূহ নবীকে ফেরত দিয়েছেন। এভাবে কি দাদার দাদা অর্থাৎ প্রজন্মের পর প্রজন্মকে হযরত নূহ নবী দাওয়াত দিয়েছেন। একজনকে দাওয়াত দিয়েছেন, যখন দাওয়াত সে গ্রহণ করে নাই, সে আশায় ছিল পরবর্তী প্রজন্ম গ্রহণ করবে, কিন্তু পরের প্রজন্ম গ্রহণ করে নাই। এভাবে প্রজন্মের পর প্রজন্মকে 950 বছর দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই। 950 বছর পর নূহ আলাইহিস সালাম এবার বদদুয়ার হাত আসমানে উঠায়া বলে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। ও আসমানের মালিক, ও আমার রব, এই বেঈমানগুলো যারা দুনিয়ার জমিনে আসছে, একদিন 2 দিন নয়, 950 বছর পর্যন্ত চেষ্টা করেছে আপনার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এরা কবুল করে নাই। এরা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, পৃথিবীতে বাঁচবার অধিকার নেই। আল্লাহ একটা ঘরের বাসিন্দারও বাঁচতে দিবেন না, সব মেরে ফেলে দেবেন। 950 বছর পর নূহ নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। মহাপ্লাবনে তৎকালীন দুনিয়ার সমস্ত বেঈমান কাফের কুফার মাজুসি মুশরিক সব শেষ। ঈমানদারদেরকে রক্ষা করছেন আল্লাহ। আপনারা আমি কথা বুঝতেছেন না? নূহ নবী কি আল্লাহ রক্ষা করেন নাই? নূহ আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদারদেরকে আল্লাহ রক্ষা করলেন। আমাদেরকে বলা হয় আপনাদেরকে কিন্তু নদীতে ভাসায় দেওয়া হবে। আচ্ছা, নদীতে যদি ভাসি আমাদের তো টেনশন নাই, নদীতে ভাসলে আমরা বিশ্বাস করি নূহ নবীর কিস্তি এখনো আছে, আমাদের জন্য কিস্তি আছে নূহ নবী। ভাই, আমাদেরকে তো নদীতে ভাসাইতে চাও তুমি, না বুঝে না শুনে। তুমি যে সাগরে ভাসতেছো এই কথা কল্পনা করতে পারতেছো না, ঠিক না? আমরা তো নদীতে ভাসতে তো নূহ নবীর কিস্তি আছে, কারণ আমরা আমাদের দাওয়াত দেই না, নূহ নবী যে দাওয়াত দিয়েছেন আমরা সেই দাওয়াতে দিই, ঠিক না? ধরে বলেন। এখন হয়তো কেউ বলবে যে হুজুর নদীতে পালাইলেও যদি আপনারা বাঁচতে যান, কিস্তি নিয়ে যান, তাহলে নদীতে পালাবো না, আপনারা গর্তের মধ্যে পালাবো। আপনারে গুম করবো, গুম কি করবে? গুম করবে, গুম। আমরা বলবো গুমের ইতিহাসও তো আমাদের আছে। আমাদের সাইয়্যিদুনা, আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাকি 10 জন মিলে গুম করে ফেলছিল। কি বলে? ইউসুফ আলাইহিস সালামকে ধরে মারতে 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 মৃত মনে করে কাপড় চোপড় খুলে রেখে উলঙ্গ করে গহীন কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। এটা কি গুম নয়? কি বলে? এরা তো ভাই মনে চিন্তা করছে, সব ভাই মনে চিন্তা করছে ইউসুফের লাশটা যেন পৃথিবীর কেউ খুঁজে না পায়। একবারে গুম, একবারে কুয়ার ভিতরে কেউ যেন খুঁজে না পায়। আপনারা বলুন, ইউসুফ আলাইহিস সালাম কি আল্লাহ রক্ষা করে নাই? হ্যাঁ, এরা দুনিয়ার কাপড় খুলেছে, আল্লাহ তাআলা জান্নাতি কাপড় পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক আছে? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ তাকবীরের আওয়াজ শুনে মনে হয় না যে আপনি আপনারা শাহজালালের জমিনের মানুষ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করে নাই তো ইউসুফ নবীর রব মনে হয় এখন
মানে বুড়া হয়ে গেছে এরকম কিছু ক্ষমতা নাই এমন কিছু না। আল্লাহ ওয়াজিবুল উজুদ সবসময় ছিলেন, আছেন, থাকবেন একরকম। যিনি আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময় এক, তার হাতেই সমস্ত ক্ষমতা, ঠিক কিনা ভাইরা? দেখবেন প্রতিটা অপরাধী অপরাধ করে, অপরাধের একটা চিহ্ন বাকি রেখে যায়। অপরাধী মনে করে খুব সুকৌশলে অপরাধ করতেছে, এই চিহ্ন মনে হয় মানুষ জানবেও না, দেখবেও না। আর আল্লাহ তাআলার অ্যাডমিনিস্ট্রেশন, আল্লাহ তাআলার রীতি নীতি সিস্টেম হচ্ছে প্রতিটা অপরাধী, অন্যায়কারী, জুলুম, জালিমবাজ, এই প্রতিটা জালিমবাজের জুলুমের একটা চিত্র, একটা চিহ্ন আল্লাহ অবশিষ্ট রাখে, কারণ এর বিচার তো করতে হবে, ঠিক না? খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামকে বলে, আব্বা ইউসুফকে একটু দেন, এত ঘর থেকে বের হয় না, আমরা সবাই মিলে গিয়ে একটু খেলা করি। আচ্ছা ইউসুফ নবীকে কি খেলতে নিয়ে যায় না মারতে নিয়ে যায়? হ্যাঁ, 10 জনে মিলে চিন্তা করতেছে যে ইউসুফ আলাইহিস সালামকে মারবো কেন? ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই, তখন ছোট বাচ্চা মানুষ। ইয়াকুব আলাইহিস সালামের একটু ভাই এই বরংকে যারা আছেন ওনাদেরকে ধরেই পাশে বসায় দেন, ভাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন। জানেন তো আমরা বাইরে যেতে পারতেছি না, ভিতরে জায়গা কম, আমরা এখন ভিতরে। আমি যতটুকু শুনেছি আমার হিফজু ভাই আমাকে তিনি দাওয়াত করেছেন এবং হযরত বলেছেন, আমার ভাই আপনাদের অত্যন্ত সম্মানিত মানুষ, আমার হিফজু ভাই আপনাদের পরিচিত মানুষ, তিনি খুব কষ্ট করে দাওয়াত করেছেন, সবসময় যোগাযোগ রক্ষা করেছেন এবং সিলেট আসলে ওনার বাসায় থাকতে হবে এই মর্মে ওয়াদাও নিয়েছেন আমার। আর তাছাড়া এটা হুসাইন আহমদ মদিনীর বসার জায়গা। আপনারা ভাবতে পারেন এই জায়গা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যারা করে, এরা বন্ধ হবে যে এটা চিরন্তন সত্য, এরা বন্ধ হবে, এরা বন্ধ হবে। ওলিয়া উলিয়ারা যেখানে যায় এটা বন্ধ হয় না, এটা আলোকিত হয়, ঠিক কিনা? এই আলো নিভে না, নিভে না, এই আলো শুধু জ্বলতেই থাকে, এই আলো শুধু মানুষকে হেদায়েতের দিকে ডাকতেই থাকে, এই আলো শুধু আল্লাহ তাওহীদের বিচ্ছুরণ ঘটাইতেই থাকে, এটার জন্যই এই আলো। হুসাইন আহমদ মাদানির দৃষ্টি চোখের দৃষ্টিটা যার প্রতি পড়ছে, এইটাও হেদায়েত হয়ে গেছে। একটা বেঈমানের সামনে চোখের দৃষ্টি পড়ছে, এইটাও হেদায়েত হয়ে গেছে। আমার সময় নাই, না হয় বলতাম। ভাইরা আমার, এই যে জায়গা আছে, এই যে পাশে জায়গা আছে, এই লোকগুলো কেন দাঁড়িয়ে আছেন আপনারা? এখানে তো বসার জায়গা আছে ভাই, এই যে এখানে যত এই সামনে আসেন ভাই, আপনি সামনে আসেন, সামনে আসেন, এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, ওনাদেরকে একটু বুঝিয়ে বসিয়ে দেন, এদিকে পাঠিয়ে দেন, যথেষ্ট জায়গা আছে, এখানে যথেষ্ট জায়গা আছে আলহামদুলিল্লাহ। এরপরে যখন জায়গা থাকবে না তখন আপনি দাঁড়িয়ে থাকেন। আর বয়ান বন্ধ করে কথা বললে বয়ানের চেইন হারিয়ে যায়, এটা পরে বলা যায় না। বারবার কথা বলতে পারবো না, বারবার আপনাদেরকে ডাকতে পারবো না যে এদিকে আসেন।